দুইজনে হাঁটতে হাঁটতে গিয়ে গল্প করতে 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 গিয়ে তারপরে অনেকগুলো বাজার নিয়ে আসছে। আগে শোভনের নাস্তা দিয়ে নেই, বোতলও আনছি 5 লিটারের। ওই যে এটা এখন ডালতে এরকম এই ভাষা করতো এই ভাষা করতো ঘটনা কি ডিজাইনে আবার কি তেল কম দিছে নাই বুঝি না। তো এই শোভনের জন্য আমরা সবাই নাস্তা খেয়ে ফেলছি অনেক আগে। শোভন একটু দেরিতে উঠছে, তো ওর জন্য এখানে আজকেও বলতেছে আমি ডিম দিয়ে পাউরুটি ভাজি খাবো, তো ওর জন্য এটা আমি ভাজি করে নিছি। আর চাটা চুলাই দিছি ওর জন্য গরম করার জন্য। গরম তোমার চা এটা গরম হয়ে গেছে মা। ওদের আব্বুকে প্রথম দিন বলছি কলা পাতা আনার জন্য, অল্প একটু কলা পাতা আনছে, পুরো পিঠা বানাইতে ক্লিয়ার করতে পারি নাই। ডো কতটুক রয়ে গেছে এগুলা রেখে দিছি ফ্রিজে। তো আজকে আবার ফোন করে তারা বলে দিছি দেখো কলা পাতার একবারে গাঁটি শুদ্ধা কতটি নিয়ে আসছে। ও তো আরো আছে, ওই তো আরো আছে, ওগুলি রাহেদা রাখছে আমি খেয়াল করি না। এই কতটি নিয়ে আসছে। এখন চিন্তা করছি আমি কিছু পিঠা বানানোর শেষে তারপরে যা রয়ে যায় ওটা ডিপ ফ্রিজে রেখে দিব। ওগুলো হয়তো একটু নরম হয়ে যাবে কিন্তু পরবর্তীতে পিঠা বানানো যাবে, সমস্যা হবে না। তখন ধরে আজকে কি রান্না করবো এটাই পরিকল্পনা করতেছিলাম। তো ফাইনালি ডিসিশন হয়েছে 3 বছর ধরে মানুষের সেবা করে আসছি। আগে আমি বানাতাম নিজে ব্যবহার করতাম, এখন সবার জন্য বানাই। আমার হাতের বানানো এই তেলটি যাদের অসম্ভব লেভেলের চুল পড়ে, যাদের মাথায় খুশকি আছে, যাদের নতুন চুল গজে না, তাদের তো ম্যাজিকের মতো কাজ করে। একটা নিয়ে দেখতেই পারো, অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স করতে পারো। মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করবো, এই জন্য পোলাওর চাল টাল বের করছি, এই জন্য লেট হয়েছে। এখন চলে আসছি আবার মাছের কাছে। তো কি কি মাছ আনছি দেখো। এটা এই কোরাল মাছটা নাকি এটা নদীর কোরাল মাছ, এটা নাকি বলো অনেক মজা। এটা খাইয়া আবার নাকি যাইয়া ওই লোকেরে বলতাম যে মজা হয়েছে কিনা, যদি মজা না হয় টাকা নাকি ফেরত দিবে। যাই হোক এটা বলছে তো বিশ্বাস করে আনছি। এখানে 2 কেজি কোরাল মাছ, এই যে কত বড় বড় দেখছো, মানে বড় বড় বলতে আর কি বুঝাইছি বুঝো নাই এতটুকু। যাই হোক মজা হইলে মজা নিয়ে কথা। এখানে আনলাম কোরাল মাছ, তারপরে এখানে শোল মাছ, এটাও নাকি বলে খুব মজার। শোল ও না, হ্যাঁ এটাই শোল মাছ আনছি। শোল মাছ আমার খুব পছন্দ বিশেষ করে। যাই হোক আর ওদের আব্বুরও তো বড় বড় কিছু শোল মাছ পাইছি, শোল মাছ নিয়ে আসছি। কারণ টুকটাক বাজারগুলো আসলে এভাবে যদি করে ঘরে থাকে না তাইলে মাথায় আর টেনশন থাকে না। তো এখানে আনছি আবার কিছু ইলিশ মাছ, ফাইনালি যেটা হলো বাংলাদেশের জাতীয় মাছ। ছোট কিন্তু তারপরেও দাম তো কম না। এগুলো আনছি কত করে না এটা 750 করে আনছি। তারপরেও 2-3টা ওইস নরম, এই জন্য না নিচ থেকে খালি নরম ইলিশ বাইর করতে আছে লোকটা। এই যে এটা একটু নরম, আমি উপরে থেকে দিতে বলি, হে খালি ভিতরের থেকে বাইর করে, তখনই আমার সন্দেহ লাগছে। এই যে এটা একটু নরম, তো দেখে আনতে পারেননি? দেখে আনছি, তারপরেও ওই যে সন্দেহ লাগছে খালি নিচের থেকে বাইর করে। আমি কি এগুলো দেন হেদে না, খালি নিচ থেকে বাইর করে। মানে মানুষ যে কত সিটার হতে পারে এগুলোকে পারা, মানে আমরা সাধারণ মস্তিষ্কের লোক, এদের লগে পারা সম্ভব না কখনো। তারপরেও দিয়ে দিছে। যাই এখন কি করার। এই হলো ইলিশ মাছ অনেকগুলো। তারপরে এখানে আনছি ফাইনালি দেশি মুরগি, 5টা দেশি মুরগিও আনছি। এখন আজকে দুর্ঘটনাটা হলো আজকে আমাদের আপা আসবে না, কালকে বলে গেছে তার নাকি কি কাজ আছে। যাই হোক তারে ছুটি দিয়ে দিছি একদিনের জন্য, এই জন্য আজকে মাছগুলো কাটবো না, শুধু একটা মুরগি কেটে মোরগ পোলাও করব। এটা রাখি, শুধু বড় সাইজের একটা রাখি, এটা রেখে দিই। তো বাকি এখানে হইলো শুকনা সদাই আছে। আমার মরিচের গুঁড়া শেষ, কালকে ওই যে বাটা মরিচ ছিল, বাটা মরিচ দিয়ে কালকে তরকারি রান্না হয়েছে। তো বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করে যে এতটা মজা হয়েছে বলার বাহিরে। তা আজকে মরিচের পাউডারও নিয়ে আসছি। এই যে ও না, এটা তো হলো চা পাতা, আর এই হলো দুধ, এগুলা দুধ, এই 2টা হলো চা পাতা। তারপরে এই যে মরিচ হলুদের গুঁড়া ফাইনালি চলে আসছি। এই যে মরিচের গুঁড়া আনছি 1 কেজি, যেন একবারে 2-3 মাস চলে যায়, বেশি করে আনছি। তো আর এখানে চিনি, তারপরে হুল পাউডার, যেটা মাসিক সদাই লাগে আর কি। এখনও শেষ না মাসিক সদাই, এখনও আরও অনেক আছে। ডিম আনতে হবে 100। তারপরে ওগুলা ওদের আব্বু বলছে যে আমি একদিন করে এনে দিব। একদিনে এতগুলো আনতে গেলে মানে আনা যায় না আর কি, একদিন। এগুলো এখন আবার ফ্রিজে রাখতে হবে, কালকে বের করতে হবে।
বের করে তারপরে আপা আসলে কাটাইতে হবে আর কি। তো সব একসাথে কাটাবো না, চিন্তা করছি একটা দুইটা করে করে কাটিয়ে তারপরে রাখবো, এক একদিন করে এক একটা, এক একদিন করে এক একটা। আর এখানে হলো পাও, এখানে ইলিশ মাছ। ওই পলিথিনগুলো ভিজে গেছিলো, যাই হোক তারপরে এখন শুকনো পলিথিন নিছি। তো কোরাল মাছও ঢুকাইছি, ইলিশ মাছও ঢুকাইছি, এখন হলো শোল মাছ। উপরে দিয়ে রেখে দিব, আপা আসলে কালকে এগুলো ভিজিয়ে তারপরে এই যে জায়গা আছে অনেক, এখানে রেখে দিব। আরেকটা আছে। আরেকটা আছে, মুরগি ভুলে গেছি। কালকে এই ফ্রিজটা পরিষ্কার করছি, ওরে আল্লাহ গো, সকালে বন্ধ করছি, করতে করতে একবারে 4টা-5টা বাজছে। এই জন্য বরফের জন্য ডয়ারগুলো খুলতে পারি নাই। এখন দেখো কি পরিষ্কার হয়েছে, তারপরে এই যে কি পরিষ্কার হয়েছে। এই ফাঁকে ওইদিকে বিরিয়ানি বসাই দিছি, তো বিরিয়ানিটা হইতে থাকে, আজকে বিরিয়ানি হইব, এই জন্য কাজটা একটু কম আছে, কারণ তরু তরকারি দিয়ে অনেক কিছু পদ রাঁধতে গেলে অনেক সময় লাগে। এই জন্য এক পদ রান্না করছি, আর রাত্রে দেখি কি রান্না করা যায়। ডিম ডুম বাজমু, একটু অল্প একটু ভাত রান্না করমু, তারপরে ডাল রান্না করুম, শেষ রাত্রের জন্য। আর দুপুরে এটুকু শেষ। আর আমার চেয়ারের জামা কাপড় এগুলো যে কি ময়লা হয়েছে, এই জন্য এগুলো ধুবো আজকে, এই জন্য সব খুলতেছি। অনেক ময়লা হয়েছে অনেক এই কদিনে, কারণ কয়েকদিন গেলে যে ময়লা হয়। তাইলে দেখো যদি জামা না গায়ে দেয় চেয়ারে, তাহলে কি পরিমাণ ময়লা হতো চেয়ারের মধ্যে, চিন্তা করছো? কারণ এগুলা সেট, এগুলা কোনো ধোয়া মোছা করা যায় না। এটা হলো কি জানি মোটা কাপড়। তারপরেও শোভন বলছে 5 বছর পর একবার আল্লাহ বাঁচাইলে করুম, ক্লিন করাবো, ঘরে ক্লিনারে নেই না, মানে কুশন চেঞ্জ করাবো। কুশন 5,000 টাকা না নিবো বললো। হ্যাঁ, কুশন চেঞ্জ ক্লিন তো প্রতি 6 মাস বা 1 বছর অন্তর অন্তর করে। আমাদের তো ময়লাও না। আরেকটা কথা, কোন পেজে বা কোথায় গেলে আরো এর চেয়ে অনেক সুন্দর, অনেক মানসম্মত চেয়ারের কাভার পাওয়া যাবে, তোমরা কেউ যদি জানা থাকে আমার একটু কমেন্ট করে জানাইও, তো আমি ওইখান থেকে নিব। এখন ওয়াশিং মেশিনে দিদি, এখানে আরেকটা মাগো মনি এদিন দপ্পর করে এটা ফালাই করে ডিল করে আলাইছে, ভাঙে ফেলছে। এটা প্লাস্টিক ভাঙে গেছে। না ভাঙে নাই, ভাঙছে, আমি প্লাস্টিক দেখছি। কোনখান দি? ওইখান দিয়ে। তারপরে এই যে বিছনা চাদর টাদর আগে দিয়ে দিছি কালকে। আগে এটা স্লোলি পড়তো, এখন এটা পুরো টাচ করে পড়ে, তাড়াতাড়ি করে যায়। ওখানে ভাঙা প্লাস্টিক ভাঙা পড়ে আছে। হয়ে গেছে, যাই হোক এটাতে সমস্যা করে না। তারপরে করলো কি জন্য, এই জন্য মনিরে বকা দিছি। এখন হুল পাউডার দিয়ে দিই। মোরগ পোলাও বলতে পারো, কারণ রোস্ট রান্না করে, রোস্টের ভিতরে পোলাওর চালটা ঢেলে দিছি, এরপরে একটু পানি দিয়ে পোলাওর মোরগ পোলাও বলতে পারো, বিরিয়ানিও বলতে পারো, যে কোনো একটা হলেই হলো। আমি সব কিছু গুছাইতে গুছাইতে ওদের আব্বু কি করছে, হঠাৎ করে আসার সময় বাইরে গেছে ঘুরতে, আসার সময় নিয়ে চলে আসছে কতটি পেয়ারা। দেখো মনি একটা শ্রেণী ডেলো, ওই একটা শ্রেণী, আর 2টা পেঁপে আনছে। পেঁপেগুলো দেখে আমি যে এত খুশি হয়েছি, পেঁপেগুলো একবারে অনেক সুন্দর। এখন একটা কাটবো, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন পেয়ারা পেঁপে খাবো। পেয়ারা এখন কাটবো না, পেঁপে কাটবো এখন। আর হচ্ছে চা বানাবো। আর কালকের আমাদের কিছু পিঠা রয়ে গেছে, পিঠাগুলা শোভন যায় না লামিচাঁদের বাসায় এই পর্যন্ত, তো রেখে দিছি লামিচাঁদের জন্য। এখন একটু পরে শোভনের কাছে লামিচাঁদের জন্য পাঠাবো, আর 2-4টা আমরাও খাবো চায়ের সাথে। একটা পেঁপে নিয়ে যায় কাটতে। হ্যাঁ মনি ধরো, ওরা রাখো, আমি পেঁপে কাটি। এগুলা কারো কোলে যাইতে চায় না। আসো, এটা ধুয়ে নি চপিং বোর্ডটা। পেঁপে যে আমার কি পছন্দ, আর পেঁপে যে কি উপকারী একটা জিনিস, এটা বলার বাহিরে। সর্বদিক দিয়ে পেঁপে অনেক উপকারী জিনিস। দিয়ে এই যে চা বসাই দিছি, আর এই পিঠাগুলো কেকের মতো যেগুলো বানাইছি ওভেনে, ওগুলা কিছু বের করে নিছি,
দুই একটা খাইলে খাবো আমরা, না খাইলে নাই। আর এখান থেকে দুই একটা খাইলে খাবো। চিন্তা করছে এত পরিমাণ মজা হয়েছে পিঠা, আরো যদি বেশি করে বানাইতাম মনে হয় ভালো হইতো। তো এখান থেকে দুই একটা খেয়ে আর বাকিগুলো সুন্দর করে একটা প্যাকিং করে শোভনের কাছে দিয়ে দিব। তো আমি ফেফেকা কেটে দিই। কি সুন্দর চেহারা ফেফের। এখন এগুলো সব টেবিলে নিয়ে যাই। মাছ পেঁপে খাইতে বলতেছি, পেঁপে খাবে না। বসে বসে এখানে কি করতেছে না করতেছে, হিন্দি কথা না বাংলা না উর্দু নাকি চাইনা ভাষা কোথায় না কিছুই। পেঁপে খাও, ধরো ধরো, হাতে নাও, হাতে নাও। হ্যাঁ হাতে নিব না, ঠান্ডা নাকি? না ফ্রিজে রাখি নাই তো। খাও, চাও নিয়ে আসছি, হয়ে গেছে। এই সবাই আসো চা খাইতে। গরম এগুলা লামিফাদের বাসার জন্য নিতেছি। আমার এসে আরো বড় ফট নাই, ফট যা আছে দুই একটা মনে হয় এদের বাসায় রয়ে গেছে। তারপরে এটার মধ্যে যা ধরে তা দিব আমি। হ্যাঁ ধরতেছে তো, ভালো ধরবে। হ্যাঁ আরেকজন আর কি এগুলা করতেছে? দিমু এই পাশে লবণ দিতেছে খাবারে। সেহরিশ তুমি দুষ্টু করো। বাপ বাপ লবণ দিতেছে। ওমা ভালোই তো করছে না থা। হতো না কেমন? আপনি জানেন এটা কি হইব না কি হইব না। হয়েছে ওই দে হয়েছে। ওই দে। এটা প্যাকেট। পেঁপেটা খেয়ে দেখি, কারণ ফ্যাটে তেমন একটা খিদে নাই, বেশি দেরি হয়ে গেছে আজকে বিরিয়ানিটা খাইতে, তো এই জন্য শুধু পেঁপেই খাবো। এটা মিষ্টি আছে, ফাইন। না খালি একটা জোর করি খাওয়াই দেবো। যৌথ পরিবারে বাজার যেন শেষই হইতে চায় না। মাস শেষ আবার মাসের প্রথম, এই টাইমটুকুতে বাজার করতে 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 শেষ। পেঁপে আর পেয়ারা এনে ওদের আব্বু রেখে গিয়ে আবার টুপুস করে গিয়ে আবার কি কি আনছে দেখো, আলু, তারপরে পেঁয়াজ। পেঁয়াজের যে দাম আমারও বলতেছে দুটা দুটা করে পেঁয়াজ খাবা, পেঁয়াজ বেশি খাইতে পারবে না। পেঁয়াজ 120 টাকা করে হয়েছে। তারপরে ডিম, এখানে 100 ডিম আনছে, 101টা ডিম আনছে নাকি। আর এখানে যেই লোকটা থেকে আমরা সবসময় ডিম আনি ওই লোক থেকে লাল ডিম মানে এতটুক ছিল, আর বাকিটুকু সাদা মুরগির ডিম আনছে। এগুলি সাদা মুরগির ডিম না দাদা, এগুলি। আর ডিমগুলি কত বড় বড় সাদা মুরগির ডিম। এগুলো মনে খারাপ না, তবে আমি সাদা মুরগির ডিম কখনো খাই না। আমরা লালটা খাওয়া হয় আর কি বেশি, মানে পাই না আর কি। হ্যাঁ পাই নাই। এই যে এখন একটা ভাঙ্গা, সমস্যা নেই, এটা বাইজাল। এই যে এখানেও দিছি 3টা সাদা মুরগির ডিম। এই 4 কেজ, 104 কেজ হয়েছে, প্রায় 4 কেজ হয় নাই। এখানে কিছু শর্ট আছে, আর 3 কেজ একবারে পুরা। আর এখানে কয়টা 1 2 3 4 5, এখানে 10 11টা। তো এগুলো ধুইয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর চাউল, বাঁশের চাউলটাও নিয়ে আসছে, এটা ড্রামে ঢেলে দিছে, ওইটা আর দেখাইলাম না এখন। তো রাইতে ভাতটা রান্না করে ফেলছি, আর বেশি কিছু পারবো না, আমি খাবো না। আমি পিঠা খাইছি 2টা, আমার পেট অলরেডি একবারে ভরা। এখন এখান থেকে যারা ভাত খাবে 2-1 জনে, এখানে বিরিয়ানিও কিছু আছে দেখি। ও না নাই, অল্প আছে বিরিয়ানি, বললাম না অল্প একটু করছি। তো বিরিয়ানিও শেষ। এখন হলো ভাত রান্না করছি, আর ভাতে ডিম ভাজি করে খাবে। কি ডাল ডুল রান্না করা লাগবে, খালি ডিম ভাজি হইলে হবে না? না এটা কি আমরা শুকনো ভাত খাবা? বিরিয়ানি নেই, বিরিয়ানি কতটুকু আছে দেখি। 1 পিস মাংস আর এই আছে। ডিম ভাজি আর ফাইনাল হয়েছে। এখন ডিসিশন ফাইনাল। আর ডাল রান্না করবো। এই যে ডালটা বের করি। ও না হঠাৎ করে সেদিন কি ঘটনা করছে যে একটা দরজা রয়েছে দেখো,
আর একটা দরজা এখান দিয়ে ঝুলে একবারে এমনি বেঁকা হইয়া রয়েছে। পরে দরজাটা যদি পড়ে যাইতো এখানে ঠাস টুস সব কিছু ভাঙতো, অনেক তরু তরকারি ভাত সব ছিল। তো পরে এই দরজাটা আসতে এখান দিয়ে খুলে নিয়ে ওই যে বাইরে রেখে দিছি। তো ডালটা রান্না করবো এখন। তো ভিডিও আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।